ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমবেত হবার তৌফিক দান করলেন। প্রথমেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করা দরকার। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত অগণিত, অসংখ্য, অবারিত। আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া আমাদের জীবন আগেও চলে নাই, বর্তমানেও চলছে না, ভবিষ্যতেও চলবে না। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অগণিত, অসংখ্য এই অবারিত নিয়ামত দান করলেন, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে একত্রিত হবার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া ভালো কাজ করা সম্ভব নয়। পৃথিবীর কোনো মানুষ গায়ের জোরে ভালো কাজ করতে পারে না। কোনো বুদ্ধিমান মানুষ বুদ্ধির জোরেও ভালো কাজ করতে পারে না। ভালো কাজ করতে গেলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক লাগে। আল্লাহর তৌফিক ছাড়া ভালো কাজ করা সম্ভব নয়। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করলেন, মহব্বতের সাথে আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কার চেহারা সুন্দর, কার চেহারা কালো, এটা আল্লাহ তাআলা দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। কার ধন সম্পদ বেশি, কার ধন সম্পদ কম, এটাও আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বরং আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন, মানুষের হৃদয় দেখেন, মানুষের আমল দেখেন। আল্লাহ তাআলা চেহারাও দেখেন না, আল্লাহ তাআলা ধন সম্পদও দেখেন না, আল্লাহ তাআলা বংশমর্যাদাও দেখেন না, আল্লাহ তাআলা স্ট্যাটাস দেখেন না। আল্লাহ তাআলা দেখেন কার অন্তরে ঈমান আছে এবং কার ঝুলিতে নেক আমল আছে, এটা আল্লাহ তাআলা দেখেন। যার অন্তর ভালো, যার অন্তরে ঈমান রয়েছে,
এবং যার ঝুলিতে নেক আমল রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টিতে তার দিকে তাকান। বলে সুবহানাল্লাহ। ধন সম্পদ এটা আল্লাহর দান, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন। কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদেরকে যে আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে সন্তান সন্ততি দান করেছি, এটা পরীক্ষা স্বরূপ আমি দান করেছি। এটা আমার পক্ষ থেকে পরীক্ষা। ধন সম্পদ পেয়েও আমি দেখতে চাই কোন বান্দা আমাকে ভুলে না। যে ধন সম্পদ পেয়ে যদি আমাকে ভুলে যায়, তাহলে সে পরীক্ষায় ফেল করলো। ধন সম্পদ পাওয়ার পর সেই ধন সম্পদ যদি শুকরিয়া আদায় করে, কোনো বান্দা অনেক ধন সম্পদের মালিক হলো, সে বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত ধন সম্পদ আল্লাহ তাআলাই আমাকে দিয়েছেন, শুকরিয়া আদায় করে। ধন সম্পদের মালিক হয়ে যদি কেউ শুকরিয়া আদায় করে,